পিতলের উপর খোদাই করে বানানো হচ্ছে রুলিবালা। অনবরত ভেসে আসছে হাতুড়ি পেটানোর শব্দ। এসব রুলিবালার মূল উপাদান পিতলের পাত। ধাপে ধাপে তৈরি হওয়া এই রুলিবালা বানাতে কেউ পিতলে করছে নকশা, আবার কেউ ব্রাশ দিয়ে পরিষ্কার করে চুড়িতে দিচ্ছেন সোনার রঙের ছোঁয়া। পিতলের বালাতে বিভিন্ন নকশার ডাইস দিয়ে তৈরি করা হয় রুলিবালা। এর ওপর এক ধরনের কেমিক্যাল দিলে হুবহু সোনার রং ধারণ করে। পাকা চোখ না হলে আসল নকল চেনা দেয়। মাঝারি মেশিন পত্র বসালাম এখানে, প্রতিদিন ৩০০-৩৫০ বালা একদম ফুল কমপ্লিট করতাম। দেখা যাচ্ছে যে না, দিন যাচ্ছে, শুধু চাহিদাটা বাড়তেছে কিন্তু কমতেছে না। নওগাঁর রানীনগর উপজেলার খটেশ্বর রংসিঙ্গা গ্রাম। এই গ্রামেই এমদাদুল হক গড়ে তুলেছেন রুলিবালার কারখানা। কারখানাটির নাম রেখেছেন এমদাদ বালাঘর। প্রথমে নিজের সহধর্মিনীকে শিখিয়ে শুরু করেন এই কারখানার যাত্রা। আমার মিসেস রে শেখাবো এটা আগে, যেহেতু আর মিসেস তার হাত ধরে শিখাইতে পারবে, ওটা আমার মিসেস রে প্রশিক্ষণ দেওয়া, আমি নিজে নিজে ঘরের মধ্যে। এই ব্যবসা শুরুর আগে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শিখেছেন রুলিবালা বানানোর কলা কৌশল। এটা আমি একজনকে আমি ধরলাম যে আমাকে এই কাজটা শিখাইতে হবে। শুধু টাকা, কেউ ৫০,০০০, কেউ ২০,০০০, কেউ ৩০,০০০ টাকা নিয়ে এই কাজগুলো শিখাইছে আমার। ২০১৩ সালে নাটোর, সৈয়দপুর ও পার্বতীপুর সহ বেশ কয়েকটি জেলায় প্রায় ৬ মাস রুলিবালা অবসর নেওয়ার পরে যে কিছু একটা করবো এরকম আমার মাথায় চিন্তা ছিল। হঠাৎ করে আসলে সোনারের এই কাজগুলো দেখে আমার মাথার মধ্যে একটা বুদ্ধি আসলো যে এরকম কিছু একটা করা যায় কিনা। এরপর নিজ বাড়িতে ১০ জন নারীকে প্রশিক্ষণ দিয়ে তাদের সাথে নিয়ে শুরু হয় এমদাদের পথ চলা। গ্রামের যে ১০ জন মহিলা ছিল নিয়ে এসে আমার বাড়িতেই উঠানের ভিতরে আমার ওয়াইফ সাথে থাকতো, আমি ওদের সাথে থাকে ওদেরকে আমি ২০ টাকা দিন, যে সকাল ৯টায় আসবে, ১টায় চলে যাবে, আবার ৩টায় আসবে, আবার ৬টায় চলে যাবে, এদেরকে ২০ টাকা দিন দিয়ে শুধু বসে রাখছে। মোটামুটি এই ১০ জন লোক একটু একটু কাজ ধরছে। ১০ জোড়া বালা নিয়ে নওগাঁ শহরে গিয়ে ভাগ্যের চাকা বদলে যায় এমদাদুল হকের। ১০ জোড়া বালা নিয়ে আমি নওগাঁ শহরে গেলাম। ওই ঘুরতে ঘুরতে একজন বলেছে, ভাই আপনার ব্যাগেতে কি? তাই বললাম ব্যাগেতে এই জিনিসটা। তখন ও দেখার পরে করছে, আপনি এটা কোথায় তৈরি করছেন? তাই বললাম এরকম ব্যাপার, আমি নিয়ে দিয়ে তৈরি করে নিচ্ছি। উনি খুব আগ্রহ হয়ে মোটামুটি ওই বালাগুলো আমার কাছ থেকে নিয়ে নিল এবং ভালো দামে নিয়ে নিল। ছোট পরিসরে শুরু হলেও বর্তমানে দক্ষ হয়ে ওঠা ৫০০ জনের বিরাট কর্মী বাহিনী রয়েছে এমদাদুলের। বর্তমানে ৪১৫ জন কর্মচারী এখানে আছে। প্রতি মাসে এদের ১৫ তারিখ থেকে ১৬ তারিখের মধ্যে স্যালারিটা দিতে হবে। এখন শুধু রুলিবালাই নয়, এর সাথে যুক্ত হয়েছে গলার চেইন, কানের দুল, নাকফুল, লকেট সহ নানা অলংকার। এটা স্টার্টিং ছিল আমার এইভাবে যে আমি হয়তো ১ জোড়া ২ জোড়া করে করবো, করে আমার রিজেকের ব্যবস্থা করবো, যে হয়তো ৫০০-৬০০ টাকা কামাই করবো। হঠাৎ করে করতে করতে এক সময় যে আসলে মাথার মধ্যে আসলো, আচ্ছা এটাতে আমি শিল্প আকারে নিতে পারি। রং ছাড়া রুলিবালা বাজারে বিক্রি হয় ১৫০ থেকে ১৬০ টাকায় এবং রং সহ বিক্রি হয় ২৫০ থেকে ৩০০ টাকা জোড়া। জোড়া ভেদে ৭০ থেকে ৮০ টাকা করে মজুরি দেওয়া হয় এমদাদুলের কারখানার কর্মীদের। এখানে কাজ করে মাসে ৪ থেকে ২৫,০০০ টাকা রোজগার করেন স্থানীয়রা। দীর্ঘ ৪ বছর ধরে এই বালার কাজ করি। এই বালার কাজ করে আমার সংসারের কিছু উপার্জন হয়। ৮,০০০, ১০,০০০ কাজের উপরে নির্ভর। কাজ বেশি হলে বেশি টাকা হয়। আমাদের ৭,০০০, ৮,০০০, ১০,০০০ থাকে। এই টাকা দিয়ে আমার খুব উপকার হয়। আমার স্বামী মারা গেছে ১ বছর হচ্ছে। আমি সংসার চালাই এই কাজের উপর দিয়ে। এখন আমার বাচ্চাকে মানুষ করা হয়েছে, ৪টা সন্তান।